আমরা এবার কিছু কথা শুনে নেব শ্রাবন্তীর ব্যাপারে। শ্রাবন্তী ছোটবেলা থেকেই গানের আবহে বড় হয়েছে। শ্রাবন্তীর সব থেকে বড় শিক্ষক ছিলেন তার বাবা নিতাই চন্দ্র বসু। উচ্চাঙ্গ সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতে তার ছিল দীর্ঘদিনের শিক্ষা। শ্রাবন্তীর মাও ছিলেন সঙ্গীতানুরাগী। বাবা তো ছিলেনই, সাথে সাথে বিভিন্ন সঙ্গীতজ্ঞের কাছে আলাদা করে শ্রাবন্তীর রবীন্দ্রসঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, নজরুল গীতি, বাংলা গান শিক্ষা চলতে থাকে। বর্তমানে শ্রাবন্তী আইটি সেক্টরে কর্মরত। শুধু গান বাজনা নয়, চাকরির পাশাপাশি অনেকটা সময় কাটে তার পরিবারের সাথে, বিশেষত তার ছোট ছোট 2 পুত্র কন্যার সাথে। 2023-এ শ্রাবন্তীর প্রথম অ্যালবাম এ পরবাসের মধ্যে দিয়ে শ্রোতারা খুঁজে পেয়েছে এক নতুন শিল্পীকে, যার সুরের মূর্ছনার পাশাপাশি সঙ্গীতের নির্ভুল ব্যাকরণ এবং উচ্চারণ মুগ্ধ করেছে মানুষকে। আজ আমরা সমবেত হয়েছি শ্রাবন্তীর দ্বিতীয় অ্যালবাম নিদ্রাবিহীনের প্রকাশনের উপলক্ষে। আশা রাখি এই অ্যালবামটিও অসংখ্য সঙ্গীত প্রেমীর মনে জায়গা করে নেবে। আমাদের সবার পক্ষ থেকে রইল এই শিল্পীর জন্য অনেক অভিনন্দন, যিনি এই সুদূর আমেরিকায় বাংলা গানের বন্যা ডেকে এনেছেন। আসুন আজ আমরা সবাই মিলে এই শিল্পীকে অভিনন্দন জানাই। আমি লীলাবতী সঙ্গীত নিকেতনের পক্ষ থেকে বিশেষ একটু ফুলের সম্বর্ধনা জানাতে চাই। তো ফুলের তোড়াটি তুলে দেবেন আমার মিসেস, যে সবসময় আমাকে সাহায্য করছে, তৃপ্তিবদ্ধ, তাকে আশা করি। এদিকে আসো। সবাই মিলে বলো। শ্রাবন্তীর সাথে সাথে গান আমরা শুনব লীলাবতী সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা শ্রী চন্দ্রশেখর দত্ত মহাশয়ের কাছ থেকে। বহু গুণীজন বাদ্যযন্ত্রে সহযোগিতা করছেন। তবলায় থাকছেন শ্রী সুরজিৎ বন্দ্যোপাধ্যায় এবং কিবোর্ডে থাকছেন শ্রী অমিতাভ সেন। গিটারে থাকছেন শ্রী অরিন্দম চৌধুরী, শব্দে শ্রী অঙ্কন বসু এবং শ্রী শৈলেন্দ্র ঘোষ। আর তার সাথে আমরা আমাদের মাঝে পেয়ে গেছি দেবযানীদিকে মন্দিরা বাজানোর জন্য। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ দেবযানীদি এখানে থাকার জন্য। অনুষ্ঠানটির সংযোজনে আমি রিয়া। এইবার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করার জন্য চন্দ্রশেখর বাবুর কাছে অনুরোধ করব। তার আগে আমরা কিছু কথা জেনে নেব চন্দ্রশেখর বাবুর সম্বন্ধে। চন্দ্রশেখর বাবু অ্যাটলান্টা বাংলার গানের ব্যাপারে একজন স্তব্ধ। স্বর্গীয় শৈলজারঞ্জন মজুমদার এবং স্বর্গীয় মিহির কুমার নন্দীর কাছে উনি প্রশিক্ষণ নিয়েছেন। পরবর্তীতে আগরতলার রবিনাথের কাছে, আলিপুরদুয়ারের রবি ঘোষের কাছে রবীন্দ্রসঙ্গীতে তালিম নিয়েছেন। ওনার ক্লাসিক্যাল সঙ্গীতের গুরু ছিলেন স্বর্গীয় নীরদ বরুণ বড়ুয়া এবং স্বর্গীয় মিহির কুমার লালা। ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভ্রাতুষ্পুত্র উপমহাদেশের অন্যতম সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ সাদী খানের থেকেও তালিম নিয়েছেন উনি, এবং তার পাশাপাশি বাংলাদেশের অন্যতম রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষক ওয়াহিদুল হকের থেকেও তিনি তালিম নিয়েছেন। আজি বিজন ঘরে নামক রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম এবং দুঃখ আমার নামক মিক্সড অ্যালবামে আপনারা চন্দ্রশেখর দত্তের গান শুনতে পাবেন। শুধু তাই নয়, বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসাবেও উনি কাজ করেছেন। বর্তমানে ইউএসএর অ্যাটলান্টায় লীলাবতী সঙ্গীত নিকেতনের কর্ণধার হিসাবে উনি রয়েছেন। এখন দ্বৈত কণ্ঠে সঙ্গীত পরিবেশনা করবেন চন্দ্রশেখর দত্ত এবং শ্রাবন্তী বসু।
শ্রাবন্তী বসু এবং চন্দ্রশেখর দত্তের কাছ থেকে আমরা গান শুনবো। একদম শেষ গান আমাদের আজকের অনুষ্ঠানের। আপনারা যারা আজকে আপনাদের ব্যস্ত সময়ের মাঝখানে একটু সময় বার করে আমাদের এই অনুষ্ঠানে এসেছে, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমরা এবার গান শুনে নেব এবং তার মধ্যে দিয়ে আমরা শেষ করব আজকের এই অনুষ্ঠান। तुम्हारे